জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনকে নিশ্চিত করতে হবে। এর জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত আমরা সেই কঠোর কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, জাতির আস্থার জায়গায় যাতে নির্বাচন কমিশন এবং সরকার দায়িত্ব পালন করে। সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছেন। প্রথম ছিল সংস্কার, ফ্যাসিবাদের দোষরদের বিচার এবং ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে সংস্কারের কার্যটি সম্পন্ন হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তির জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি যে আইনি ভিত্তির জন্য যে গণভোট, যেটি একটি অপরিহার্য শর্ত, সেই গণভোটটি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হতে হবে। আমাদের এই দাবি এখন অব্যাহত আছে। আমরা যে 6টি বিভাগীয় শহরে সমাবেশ করেছি, জনতার ঢল নেমেছে। এছাড়াও আমরা বিভিন্নভাবে গত 5 মাস থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি নগরে আর শহরে জনতার ঢল প্রমাণ করেছে আজকের সিলেটের এই সমাবেশ সহ যে জনগণ এই দাবির পক্ষে আছে। অবশ্যই জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনকে নিশ্চিত করতে হবে। এর জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া উচিত, যে কর্মসূচি আমাদের পালন করা প্রয়োজন আমরা সেই কঠোর কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে সংস্কারের প্রস্তাব ঠিক করা হয়েছে, গণভোটে যাতে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জনগণের কাছে তাদের আকাঙ্ক্ষা খুবই স্পষ্ট। আমরা এই ধরনের দল আর মানুষকে দেশবাসীর সামনে আমরা বলতে চাই তাদেরকে চিনে রাখেন। এদের দ্বারা অতীতেও দেশের কল্যাণ হয় নাই, ভবিষ্যতেও কোনো কল্যাণ হবে না। আজকে আর দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, গুমমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে যে 8 দলের বিশাল আজকে এই কাফেলা হয়েছে, বাংলাদেশ তাদের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে এমন কোনো কঠিন কর্মসূচি বাধ্য করবেন না যাতে দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়। আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। এই নির্বাচনকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র কেউ করতে দেব না আমরা কাউকেই। ইতিমধ্যে কিছু কথাবার্তা বাজারে ছড়ানো হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির আশা আকাঙ্ক্ষার সবচেয়ে বড় বাস্তবায়নের রাস্তা হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে কোন ধরনের কোনো টালবাহনা আমরা সহ্য করব না। আসুন আমরা সিলেটের আজকের এই সমাবেশ থেকে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে যে কর্মসূচি, যে দিক নির্দেশনা, আমাদেরকে যে পথ রেখা তারা দেবেন, আমরা সেটাকে অনুসরণ করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য ভোটকে জয়যুক্ত করা, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনকে নিশ্চিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সব ধরনের দলবাজ মুক্ত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা,
সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অস্ত্র উদ্ধার করা, সব ধরনের আজকে যে ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য যারা চেষ্টা করছেন, আমাদের সমাবেশগুলোতে হামলা করছেন, চিহ্নিত এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারাই নির্বাচনের সাথে থাকবেন তারা যাতে কোনো ধরনের কোনো টালবাহনা না করেন। নির্বাচন সুষ্ঠু হতে হবে, নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে, জাতির আস্থার জায়গায় যাতে নির্বাচন কমিশন এবং সরকার দায়িত্ব পালন করেন। অন্যথায় দেশবাসী জনগণকে সাথে নিয়ে আমরা এই 8 দল ইনশাআল্লাহ রাজপথে তুমুল প্রতিরোধের দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ।